আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। সো তাহলে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করছি, হ্যাঁ? জাস্ট একটা মিনিট। ওকে। সো আজকে যদি আমরা শুরু করি, আজকে আমাদের আহ, এটা ছিল ক্লাস আসসালামু নাম্বার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমাদের এটা হচ্ছে নবম ক্লাস। তার মানে আমরা অলরেডি 8টা লেকচার মতো কন্ডাক্ট করে ফেলেছি, যেখানে অ্যারাউন্ড 240, হ্যাঁ, 240টার মতো ওয়ার্ড কভার করেছি। সো আজকে আমরা 241 থেকে 270তম ওয়ার্ডটা আসলে কভার করব। সো ঠিক আছে, আমরা তাহলে এগিয়ে যাই। আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা। সো ঠিক আছে, আমরা তাহলে আমাদের ফার্স্ট গ্রুপে যাই। আচ্ছা, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 9। সো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে বরিশ বা বরিস, যেটাকে বলে। আচ্ছা, এটা নিয়ে যদি একটু আসি, এটা আমাদের রিয়েল লাইফ আমরা অনেক কিছু বলি, আমরা হয়তো বা ইংরেজি জানি না। সো এই বরিশ বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে বোর, BOR। এই বোর মানে হচ্ছে হলো বড় বড় লোক, হ্যাঁ? ওয়ার্ড বড় ওয়ার্ড বড়। তো স্ক্রিনে দেখ। ভাই, ও, আপনার জাস্ট ওই জাস্ট মিস। আছে না? সরি 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 সরি। এখন দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। সো আজকে আমাদের নবম গ্রুপের প্রথম ওয়ার্ড হচ্ছে বরিস। বরিস বুঝতে গেলে আমাদের বোর শব্দটা বা বুর শব্দটা বুঝতে হবে। সো বোর শব্দের অর্থ হচ্ছে আমাদের বর্বর লোক, হ্যাঁ? আর বরিস কি বলা হয়? যার ভিতরে এই বৈশিষ্ট্য আছে, তার মানে বরিস মানে হচ্ছে বর্বর। আমি যদি আবার বলি, বরিস শব্দ অর্থ বর্বর, আর বরিস আর বোর মানে হচ্ছে বর্বর লোক। সো যার ভিতরে বর্বর ধর্ম বৈশিষ্ট্য আছে তাকেই তো আমরা বলবো বরিস, হ্যাঁ? সো মিলাও একটু দেখো, যখন ওয়ার্ডটা ছোট ছিল তখন তার অর্থ বড় ছিল, বর্বর লোক। আর যখন ওয়ার্ডটা বড় হয়ে গেছে তখন তার অর্থ ছোট হয়ে গেছে, বর্বর। ওকে, ঠিক আছে। সো আমরা নেক্সট ওয়ার্ড আসি, ব্রোক, বা এটা অনেকে ব্রুকও বলা হয়। তো এটা একটু যদি ভাঙি, একটু খেয়াল করো। ব্রো, ওকে। তো ব্রো মানে আমরা কি বলতে পারি? সে কাছের ভাই, সে ওকে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা কি দেখো, আমাদের রিয়েল লাইফে আমরা যখন ইন্টারাক্ট করি, আমাদের কাছের ভাইরা কি করে? জুনিয়রদের অনেক কিছু সহ্য করে নেয়, তাই না? তো যতই ঘটুক, ব্রো বড় ভাই, ঠিক আছে, ওকে ওকে ওকে। তো এই ব্রোক মানি বা ব্রুক মানি হচ্ছে হলো সহ্য করা, হ্যাঁ? সহ্য করা। আমি যদি আবার ভাঙি, ব্রোকরে ভাঙলে পাই ব্রো, ওকে। তার মানে সে সিনিয়র জুনিয়র বা যাদের ব্রো রিলেটেড সম্পর্ক আছে তারা তো অনেক কিছু সহ্য করে, তাই না? তো এই ব্রোক মানে হচ্ছে হলো সহ্য করা। আচ্ছা। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে সার্কামস্পেক্ট। আচ্ছা, সার্কামস্পেক্ট এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা আমি রুটটা দেখিয়ে দিচ্ছি, রুটটা আমাদের কোথা থেকে আসছে। সো আমরা যদি একটু আসি, এই যে দেখো, স্যার, আর এই স্পেক্ট আসছে ইন্সপেক্ট থেকে, হ্যাঁ? ইন্সপেক্ট। আচ্ছা, এই সারকাম হচ্ছে রুট, আমরা যখন পড়েছি না, যে বা আমাদের যদি কখনো আহ কিছু কিছু ওয়ার্ডের রুট পড়েছি, যেমন ক্রোনো মানে সময় রিলেটেড কিছু নির্দেশ করে। তারপর হচ্ছে ওমনি মানে সর্বোচ্চ রিলেটেড কোনো কিছু নির্দেশ করে। সারকাম মানে হচ্ছে হলো কি আমাদের পারিপার্শ্বিক জিনিসটা নির্দেশ করবে, হ্যাঁ? পারিপার্শ্বিক, এরকম পারিপার্শ্বিক সামথিং। আচ্ছা, সো ইন্সপেক্ট মানে কি? তদারকি করা, যাচাই করা, বলে না ইন্সপেকশন করতেছে, তদারকি করতেছে। তো সার্কামস্পেক্ট মানে তাহলে কি দাঁড়াচ্ছে? পারিপার্শ্বিক তদারকি করা, তাই না? তো আমি যদি আবার একটি সার্কাম যে ওয়ার্ডটা, এর রুটের অর্থ হচ্ছে মানে সার্কামস্পেক্ট এর রুট হচ্ছে সার্কাম। সার্কাম ওয়ার্ড হচ্ছে হলো কি আমাদের পারিপার্শ্বিক, যখনই সার্কাম মানে আসে তখনই বলবো হচ্ছে হলো পারিপার্শ্বিক রিলেটেড। সো স্পেক্ট আসছে ইন্সপেক্ট থেকে। সো আমরা যদি ইন্সপেক্ট মানে কি তদারকি, বল না ইন্সপেক্টর বা ইন্সপেকশনে আসছে। সো সার্কামস্পেক্ট মানে তাহলে কি আছে? পারিপার্শ্বিক কথা তদারকি করা। সো এই ওয়ার্ডটা মূলত ইউজ হয় যে কোনো একটা কাজ শুরুর আগে অনেকে কি করে, ওই জিনিসটা তদারকি করে, আগে চারপাশ দেখে নেয়। সো এডমিশনে আসার আগে অনেকে কি করে, শুরুতেই আসার এডমিশনের নামার আগে কি করে, ফুল সিলেবাসটা একবার দেখে নেয়। এই যে কোনো একটা কাজ শুরু করার আগে ওই জিনিসটা অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে নামা, ওই কনটেক্সট হচ্ছে আমাদের সার্কামস্পেক্ট ওয়ার্ডটা ইউজ হয়। সো এটা হচ্ছে আমাদের, আমি যদি বলি, আহ কাজ, পারিপার্শ্বিকতা যাচাই করে, যাচাই করে কাজে নামা।
কাজে নাম। ওকে। সো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে কমিটি, বা হ্যাঁ কমিটি। সো কমিটি শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি একটু আসি, সো এই ওয়ার্ডটা হচ্ছিল আমাদের মূলত ইউজ হয় হচ্ছে শালীনতার ক্ষেত্রে, ভদ্রতার কনটেক্সটে ইউজ হয়, হ্যাঁ। তো আমরা যেরকম পড়েছি COMITW, ওই কমিটি মানে কি একটা দল, আর এই কমিটি মানে বলে না কমিটমেন্ট, COMITMENT, কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি একজন একজনের সাথে কি ওয়াদা করলে সেটা রক্ষা করে, এটাই তো হচ্ছে কমিটমেন্ট। সো কমিটমেন্ট মানুষ কখন করে, যখন তার ভিতরে কমিটি রিলেটেড গুণটা থাকে। তো এই কমিটি শব্দ অর্থ হচ্ছিল শালীনতা, হ্যাঁ, বা সে ভদ্রতা, শালীনতা, বা বলা যায় ভদ্রতা। আচ্ছা, সো আমরা তাহলে নেক্সট ওয়ার্ডে আসি। নেক্সট ওয়ার্ডটা দেখতে বড়, বাট এটা সুন্দর। তো এটা হচ্ছে কমেন্সুরেট। আচ্ছা, কমেন্সুরেটটা যদি আমরা একটু ভাঙি, দেখো, কম মেন সুরেট। আচ্ছা, তার আগে তোমরা আমার বলো তো, আমরা পড়েছি না স্যাচুরেট নামে একটা ওয়ার্ড, জানি না স্যাচুরেট এর অর্থ কি বলো তো? সম্পৃক্ত। সম্পৃক্ত। স্যাচুরেটেড অর্থ বলে না জিনিসটা অনেক স্যাচুরেটেড হয়ে গিয়েছে। স্যাচুরেটেড হওয়া মানে কি যতটুকু ধারণ ক্ষমতা তার তুলনায় অনেক বেশি আছে। যেমন আমরা চিনির শরবত, চিনি দিচ্ছি গলতিছে গলতিছে, এখন পানির তো একটা ধারণ ক্ষমতা আছে। তো ম্যাক্সিমাম ধরো সেই পানিটুকু 1 কেজি চিনি গলাতে পারে, মিশাতে পারে। তো তুমি যদি 1 কেজি 1 গ্রামও দাও, ওই যে 1 গ্রাম চিনিটা কি হয়ে যাবে, নিচে পড়ে থাকবে। তার মানে একটা সম্পৃক্ত অবস্থা হয়ে গেছে, তার মানে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু ফিল আপ হয়ে আরো এক্সট্রা হচ্ছে, হ্যাঁ। তো কমেন্সুরেট শব্দ অর্থ, তুমি দেখো এই সুরেটটাকে আমরা বলতে পারি স্যাচুরেটের সাথে রিলেট করতে পারি, স্যাচুরেট। তো তুমি একটু দেখো স্যাচুরেট কিসের স্যাচুরেট, স্যাচুরেটের তুলনায় এটা কি কম, কম আছে। এখানে একটু দেখো স্যাচুরেটেড যে অবস্থা, স্যাচুরেটেড মানে কি যতটুকু ধারণ ক্ষমতা তার তুলনায় অনেক বেশি, কিন্তু সেই স্যাচুরেটেড পর্যায়ে যায়নি, তার আগেই ক্লোজ হয়ে গিয়েছে, তার কম আছে মানে তার তুলনায় কম আছে। তো স্যাচুরেটেড মানে কি সম্পৃক্ত, মানে অনেকটা বেশি আছে। তো স্যাচুরেটেড তুলনায় কম মানে কি, আমরা যদি একটু আসি, দেখো প্রথমত কি পর্যাপ্ত পরিমাণে নেই, তারপর কি বাড়তে 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 কি হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ হবে, ক্যাপাসিটি ফুল হবে, তারপর না স্যাচুরেটেড পর্যায়ে যাবে। তার মানে শুরুতে কি থাকবে, অপর্যাপ্ত। ধরো চাহিদা আছে 1 কেজি চিনি গুলাতে পারে, তুমি দিচ্ছ 500 গ্রাম, তার মানে কি অপর্যাপ্ত চিনি দিচ্ছ। তারপর তুমি চিনি দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, যখন 1 কেজি হয়ে যাবে তখন তার চাহিদাটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাবে মানে কি যথোপযুক্ত, যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু ঠিক ফিল আপ হয়েছে। এখন যদি তুমি এর তুলনায় আরো বাড়াও তখন কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, এবং তখন কি হবে, তলানি জমে যাবে। তাহলে স্যাচুরেটেড তুলনায় কম মানে কি যথোপযুক্ত, ওই যে 1 কেজি চিনি একদম বরাবর 1 কেজি, হ্যাঁ। সো এই কমেন্সুরেট শব্দ অর্থ হচ্ছে যথোপযুক্ত, যথোপযুক্ত, মানে যতটুকু দরকার ঠিক ততটুকু। আচ্ছা, শেষ হচ্ছে কর্ডিয়াল, বলে না, কর্ডিয়ালি বলে না যে বক্তৃতার শুরুতে বলে যে মাই কর্ডিয়াল ডিয়ার গেস্ট সামথিং। সো কর্ডিয়াল শব্দ হচ্ছে আন্তরিক, হ্যাঁ, আন্তরিক, হ্যাঁ? এখানে দেখো বলা হয়েছে ক্যারেক্টারাইজ বাই ওয়ার্মথ অ্যান্ড সিনসিয়ারিটি। সো এই কয়টা ওয়ার্ড দেখো তো, কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু বলো। কমেন্সুরেট ওয়ার্ডটা হয়তো বুঝতে পেরেছো আমি যেভাবে বুঝি। রাকিবুল ইসলাম ভাই, আপনি কি আছেন? আচ্ছা, আমরা তো কয়েকজন ঢাকি। জোনায়েত মিয়া, জনাব জোনায়েত মিয়া, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই আছি। আচ্ছা, ওয়ার্ড 6টা কি বুঝেছেন? জি ভাইয়া। যে 6টা ওয়ার্ড পড়েছে এই 6টা কি বুঝতে পেরেছেন কিনা? জি জি, চয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে আমাদের নেক্সট সেকশনে যাই, নেক্সট 6টায় যাই। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের নেক্সট 6টা, আচ্ছা ঠিক আছে, এখানে প্রথম ওয়ার্ড হচ্ছিল ডিলেটেরিয়াস। আচ্ছা, আচ্ছা এই ওয়ার্ডটা যদি আমরা একটু ভাঙি, দেখো প্রথমে আসবে ডিলেটেরিয়াস। সো ডিলেট মানে কি বাদ দেওয়া, তাই না? কোনো কিছু ডিলেট করে দেওয়া, বাদ দেওয়া। আর এই রিয়াস শেষে আস থাকা মানে কি, এটা একটা গুড, তাই না? ওই ওয়াস আস থাকা মানে কি, এটা একটা বৈশিষ্ট্য, তার মানে ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। সো ডিলেট করার বৈশিষ্ট্য বা ডিলেট করার গুণ, এটা রিলেটেড কিসের সাথে যায়, এই ডিলেটের সাথে আমরা কি একটা ক্ষতির সাথে একটা কি
রিলেশন ক্রিয়েট করতে পারি না? তো ধরো কোনো কিছু ডিলিট করে দিলে তো একটা ক্ষতি হবে, তাই না? কোনো কিছু লস হয়ে যাবে। সো ডিলেটারিয়াস মানে হচ্ছে হলো কি আমাদের ক্ষতি করার গুণাগুণ। যে আচ্ছা, যে ক্ষতি করবে সে কি ক্ষতিকর হবে অবশ্যই। সো এই যে ডিলেটেরিয়াস শব্দ হচ্ছে ক্ষতিকর। ক্ষতিকর, সো এখানে যেমন বলেছে হ্যাভিং এ হার্মফুল ইফেক্ট, মানে কি ক্ষতিকর বৈশিষ্ট্য রয়েছে, ক্ষতিকর ইফেক্ট রয়েছে। আচ্ছা, সো নেক্সট আসি হচ্ছে আমাদের দিকোটমি। আচ্ছা, তোমরা কি দিকোটমি ওয়ার্ডটা কেউ শুনেছো? আমাকে একটু বলো তো। কেউ কি শুনেছো দিকোটমি ওয়ার্ডের ওয়ার্ডটা কেউ কেউ কখনো দেখেছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা। আচ্ছা, কেউ 9-10 যখন পড়েছো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এগুলোর নাম শুনেছো? জি ভাই, এগুলোর নাম শুনছিলাম। এটা কি জি ছিল? শুনেছি। এটা কি ছিল? এগুলো হচ্ছে ওই যে কোষ কোষের এক। কোষ হ্যাঁ, নিয়ে কোষ কিছু একটা। বিভাজন। তো কোষগুলা নর্মালি কি হয়, সেলগুলা কি হয়, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা, এরকম হয় না? তো আমি যদি এই যে দিকোটমি শব্দটা যদি একটু দেখাই, জাস্ট এ মিনিট। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো দিকোটমি, মাইটোসিস। So, এই যে দেখো এই জিনিসগুলো হচ্ছিল আমাদের ডিকোটমি, হচ্ছে কোষ বিভাজন রিলেটেড প্রসেস। তো কোষ বিভাজনে মূলত কি হয়, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়। এই যে যেমন এখানে দেখো মাইটোসিসে কি হচ্ছে, একটা থেকে ভাঙে দুইটা হচ্ছে। মিওসিসও এখানে প্রসেস দেখিয়েছে। এই ডিকোটমি মানে হচ্ছে দ্বি বিভাজন, দুইটায় ভাগ হয়ে যাওয়া, হ্যাঁ। তো আমরা যদি আবার একটু আসি, ডিকোটমি মানে হচ্ছিল দ্বি বিভাজন। ওকে, সো ঠিক আছে, সো এটার আর নেমোনিক্স আমার মাথায় আসতেছে না। আমি যদি এখানে যদি একটু নোট করে দেই, যাও জাস্ট এ মিনিট। ওকে, সো আমাদের যদি আমরা একটু নোট করে দিই, আমাদের এই দিকোটমি হচ্ছে দ্বিবিভাজন, দুইটা অংশে বিভক্ত হয়ে যাওয়া, হ্যাঁ। এটা অর্থ হচ্ছে আমাদের দ্বিবিভাজন, বিভাজন। তো এখানে যেমন এর অর্থ বলে দিয়েছে, দেখো এর অর্থ যেটা বলছে যে স্প্লিট মানে কি, দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, ইনটু টু কনস্ট্রাক্টিং আর অপোজিট পার্ট, দুইটা সেম একই ধরনের পার্ট হতে পারে, বিপরীতধর্মী পার্ট হতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে এডিফাই। আচ্ছা, এডিফাই মানে তুমি যদি দেখো এডি, ইডি, ইডিতে কি হয়, এডুকেশন হয় না, শিক্ষা হয় না? তো এডিফাই মানে হচ্ছিল শিক্ষা, কিন্তু এটা কোন কনটেক্সটে ইউজ হয়, যেটা হচ্ছিল শারীরিক এবং মানসিক দিকের সাথে কল্যাণ করা, হ্যাঁ। সো এডিফাই করা মানে হচ্ছিল আমাদের শিক্ষাদান, হ্যাঁ। শিক্ষাদান, শিক্ষাদান যা কি করে আমাদের শারীরিক মানসিক কল্যাণ সাধন করে, মানসিক কল্যাণ সাধন করে, কল্যাণ সাধন করে। এডিফাই মানে হচ্ছে হলো শিক্ষাদান। মূল কথা বেসিক্যালি দেখো, আমরা শুরুতে একটা ওয়ার্ড পড়েছিলাম আমরা গ্রুপ নাম্বার 1-এ, ডিডাক্টিক। ডিডাক্টিভ মানে কি ছিল, শিক্ষক সুলভ। তো এডিফাই মানে হচ্ছে হলো শিক্ষাদান, এবং এটা মেইনলি ফোকাস করা হয়েছে ওই সকল শিক্ষা যা মানসিক কল্যাণ সাধন করে, হ্যাঁ। So, মানসিক কল্যাণ সাধন মানে জ্ঞান বৃদ্ধি করবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইলিসিট। আচ্ছা, এখানে আমরা দুইটা ওয়ার্ড পড়াবো, হ্যাঁ। এখানে দুইটা ওয়ার্ড, যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছিল আহ আমরা যদি একটু আসি, তোমরা এই জিনিসটা ভালো করে পড়বা। আমরা একটা পড়লাম এলিসিট, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে হলো ILLICIT। সবাই কি দেখতে পাচ্ছ দুইটা ওয়ার্ড? একটা হচ্ছে জি। ELICIT। দাঁড়াও, ওই এলিসিট বানানটা আমি একটু দেখে নেই। ওকে, তো একটা হচ্ছে ELICIT, একটা হচ্ছে ILLICIT। আচ্ছা, এই ILLICIT ইলিসিট এর অর্থ হচ্ছে তোমার অবৈধ বা অন্যায় কোনো কিছু। আর ELICIT এর অর্থ হচ্ছে টেনে বের করে আনা, টেনে বের করে আনা।
তাহলে আমরা মনে রাখবো কিভাবে, একটু দেখো, দুইটা ওয়ার্ডই একসাথে মনে হয়ে যাবে। যে ইলিসিট, দেখো আমাদের জেলে যে কাস্টডি গুলা থাকে সেখানে কি থাকে, লোহার বড় বড় পাত দেওয়া থাকে, তাই না? এভাবে আমরা ছোটবেলায় মুভিতে দেখছি, জেলের যে কাস্টডি ধরে দাঁড়িয়ে থাকে, তা লম্বা লম্বা যে পাত থাকে, তুমি দেখো তো, এটাও লম্বা টান, ডাবল এল এগুলো লম্বা লম্বা টান, সামথিং জেলের পুলিশ কাস্টডির সাথে মিলে যায়, হ্যাঁ। তাই পুলিশ কাস্টডিতে মানুষ কখন যায়, যখন মানুষ অবৈধ কাজ কারবারি করে, তাই না? তাহলে ইলিসিট শব্দ হচ্ছে অবৈধ। আমরা নেমোনিক্স পেয়েছি, এই যে লম্বা লম্বা যে দণ্ডগুলা থাকে সেটার সাথে ইলিসিট মিলে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট এই পাশেরটা ছিল ইলিসিট। এই ইলিসিটটা হচ্ছে উল্টা, টেনে বের করে না। আচ্ছা, যখন তুমি অপরাধ করবা, অবৈধ কোনো কিছু করবা, তখনই তোমাকে টেনে বের করে আনবে, হ্যাঁ। তো এইভাবে মিলায় পড়তে পারো, আমি এভাবে পড়েছি এবং আমার মনে থাকছে। আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট ওয়ার্ড হচ্ছিল, আমরা যদি আসি, জাস্ট এ মিনিট, এখানে দুইটা ওয়ার্ডই পড়তে হবে। আমি এখানে একটু লিখে দেই। ইলিসিট এটা মানে হচ্ছে টেনে বের করে আনা, টেনে বের করে আনা, মানে টেনে বের করা মূলত। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে এরুডিট। আচ্ছা, এরুডিট মানে হচ্ছে, বা এরুজিট, অনেক সময় ডিটও বলে জিটও বলে। আচ্ছা, এরুডিট শব্দ হচ্ছে, তুমি একটু দেখো, ই প্লাস আর ইউ ডি আই টি। আচ্ছা, এই নর্মালি বল না, লোকটা আমার সাথে রুড বিহেভ করেছে। রুড বিহেভ করা মানে কি, বাজে বিহেভ করা, তাই না? আচ্ছা, আর এই ফর আমরা সে ধরতে পারি এডুকেশন, ধরতে পারি এডুকেশন। আচ্ছা, ঠিক আছে। তো তুমি নর্মালি একটা জিনিস দেখো, যে কিছু কিছু টিচার দেখবা, ফ্যাকাল্টি দেখবা, তারা মানে প্রচন্ড জ্ঞানী, অনেক ডিগ্রি আছে, বাট তারা দেখবা যে বাচ্চাদের সাথে খুবই রুড বিহেভ করে, এই জিনিসটা দেখা যায়। এটা কিভাবে হয় সে আমরা বলতে পারি, যে কিছু কিছু শিক্ষাওয়ালা লোক বা জ্ঞানী লোক, তারা দেখা যায় কি বাচ্চাদের সাথে রুড বিহেভ করে। এবং মানুষ যারা মানে, খুব সবাই না, কিছু কিছু লোক মানে হয় কি, অনেক বেশি জ্ঞানের পেশা মানুষকে সহ্য করতে পারে না, সে একা একা থাকতে পছন্দ করে। সো আমরা তাহলে এই জিনিসটা কিন্তু দেখে অভ্যস্ত, যে টিচাররা, কিছু কিছু টিচার আগে ছোটবেলায় স্কুলে দেখা যায় যে বাচ্চাদের সাথে খুবই রুড বিহেভ করে, কিছু হলেই ব্যাট দিয়ে ধূপধাপ মার দেওয়া শুরু করে। So তাহলে এই শিক্ষার সাথে রুট শব্দটা কিন্তু যায়। তাহলে কারা মূলত রুট বিহেভ করে, যাদের কাছে শিক্ষা আছে, তাই না? তা শিক্ষা থাকলে তারা অবশ্যই কি জ্ঞানী। সো এরুডিট শব্দ হচ্ছে আমাদের জ্ঞানী, জ্ঞানী। তো আমরা যদি একটু রিলেট করি, ই ফর এডুকেশন, আর রুট দিয়ে কি রুট বিহেভ বোঝায়। তো কারা শিক্ষা আছে এমন কারা রুট বিহেভ করে, বেশিরভাগ দেখা যাচ্ছে জ্ঞানী লোকরাই। জ্ঞানী লোকরা তুমি যদি রিলেট করো, বেশিরভাগ মানে অনেক জ্ঞানী লোকরাই দেখা যায় কি বাচ্চাদের সাথে খুব বাজে বিহেভ করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ার্ডটা হচ্ছিল ফেকান্ট বলা হয়। এটা আরো একটা উচ্চারণ সম্ভবত আছে। ফেকান্ট যদি আমরা আসি, এই যে ফেকান্ট, আচ্ছা তুমি একটু দেখো, এটা আমরা ভাঙি। আচ্ছা, FACUND। আচ্ছা, ফেকান্ট। আচ্ছা, আমরা যদি ভাঙি, এটা কি ফেক? আচ্ছা, বলে না হিন্দিতে, বলে না যে ওইখানে উসে উহা পার ফেকো, ফেকো মানে কি ছুড়ে দেওয়া, তাই না? তো এখানে হচ্ছে ফেকো, সে আমরা আসি ফেকো। ফেকো মানে কি ছুড়ে দেওয়া, ছুড়ে দেওয়া। পুরোটা হিন্দি চলে গেলাম বা উর্দু স্যার। আচ্ছা, আন্ড। এই আন্ডকে আমরা বলতে পারি সে আন্ডা। আন্ডা মানে কি, আমাদের সে আসো ডিম, ডিমকে আন্ডা বলা হয়। সো তুমি যদি কোথাও কন্টিনিউয়াসলি ডিম ছুড়ো, ধরো তুমি একটা জমিতে ডিম ছুড়ছো, তো ডিমের ভিতর তো পুষ্টি আছে, প্রোটিন আছে, তারপর তোমার অন্যান্য পুষ্টি উপাদান আছে। তো তুমি যদি এক জায়গায় অনেকগুলা ডিম ফেলে দাও, ডিম ভেঙে যায়, তাহলে পুষ্টিগুণটা কি সেই জায়গায় চলে গেল। সেই জায়গাটা চলে গেলে সেই জায়গাটা কি হয়ে যাবে, উর্বর হয়ে যাবে। তো ফেকান শব্দ অর্থ হচ্ছে উর্বর। কিভাবে আমরা রিলেট করতে পারি, ফেক মানে কি ফেলে দেওয়া, আন্ড মানে ডিম। তো কোথাও যদি তুমি ডিম ফেলো, তাহলে সেই জায়গাটা তো অবশ্যই উর্বর হবে, কারণ ডিমের পুষ্টিটা তো ওই জায়গায় যায়। তো আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে আমরা কি জানি, যে শক্তির সৃষ্টির বা বিনাশ নেই, শক্তি কি শুধুমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে, তাই না? তো তাহলে তুমি যদি এক জায়গায় অনেকগুলো ডিম ফেলো, ডিমের ভিতরে যে শক্তিটা, সেটা তো ওই জায়গাটায় যেয়ে কি হবে, উর্বর করবে। তো ফেকান শব্দ হচ্ছে উর্বর, হ্যাঁ, উর্বর। তো এখানে দেখো, এখানে বলছে ফার্টাইল, ফার্টাইল মানে কি উর্বর, অথবা কি হাইলি প্রোডাক্টিভ, উচ্চ প্রোডাক্টিভিটি সম্পন্ন জায়গা। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিক্স ছিল, তার মানে টোটাল আমরা 12টা ওয়ার্ড পড়ে ফেলছি। তাহলে এখানে আমি একটু জিজ্ঞাসা করি একজনকে, সে মুস্তাফিজুর রহমান ভাই, আপনি কি আছেন? জি ভাই, আছে। আচ্ছা, 6টা ওয়ার্ড কি বুঝেছেন, এই যে 6টা পড়ালাম? জি ভাই, বুঝতে পারছি, আচ্ছা, সমস্যা নেই। নেমোনিক্স গুলো কি ধরতে পারছেন আমি কিসের সাথে কিভাবে রিলেট করে পড়াচ্ছি? জি ভাই,
ধরতে পারছি প্লাস লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমরা আসি আমাদের, তাহলে নেক্সট ছয়টা আমরা যাই আমাদের থার্ড গ্রুপ যেটা ছিল। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমরা প্রথমটায় আসি, আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ফিভল। আচ্ছা ফিভল শব্দটা তুমি একটু দেখো। ফেবল, ফেবল, আচ্ছা আমরা বলি না, ও মানে এত দুর্বল ওর অবস্থা, মনে হচ্ছে যে ফু দিলে উড়ে চলে যাবে। তাই না, ফু দিলে উড়ে চলে যায়, ফু দিয়ে উড়ে চলে যায় মানে কি, জিনিসটা অনেক দুর্বল। সো ফিবল মানে হচ্ছে ফি এর সাথে তুমি ফু মিলাও, ফুবল মানে তুমি ফু দিলে উড়ে চলে যাচ্ছে, তোমার মুখের বাতাসে উড়ে চলে যাচ্ছে, এটা তো আমরা রূপক অর্থে ইউজ করি তাই না। সো এই যে ফিবল শব্দটা, এটা হচ্ছে যে ফুবল মানে ফু দিলে উড়ে যায়, ফু দিলে কখন উড়ে যায়, যখন সে কি থাকবে, অনেক দুর্বল থাকবে। সো ফিবল শব্দ অর্থ হচ্ছে দুর্বল, কেউ যদি অনেকটা দুর্বল থাকে ওই কনটেক্সটে তাকে বলা যায় হি ইজ ভেরি ফিবল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে হলো আমাদের ফেলিচিসাস। আচ্ছা ফেলিচিসাস। আচ্ছা ফেলিচিসাস শব্দ অর্থ হচ্ছে সুখপূর্ণ, মানে স্যাটিসফ্যাকশন যদি কোনো কিছুর কাজ করে, তো ওই অবস্থাটাকে এটা বলা হয়, এটা অর্থ হচ্ছে সুখপূর্ণ, সুখপূর্ণ, হ্যাঁ। তো এখানে যেরকম বলা হয়েছে যে বা কজিং ডিলাইট অর স্যাটিসফ্যাকশন, কোনো কিছু যদি তুমি স্যাটিসফাইড পাও সেটাকে বলছো এই জিনিসটা সুখপূর্ণ বলা যায়। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে ফোরবিয়ার। আচ্ছা তোমাদের কেউ কেউ বলতে পারো গতদিন আমরা ফোরস্টল নামে একটা ওয়ার্ড পড়িয়েছিলাম, কারো কি হ্যাঁ, মনে, এটা অর্থ কি ছিল? আগাম ই করা, আগাম আগাম প্রতিহত প্রতিরোধ করা। ছিল। এবং আমি ওখানে বলেছিলাম এই যে সেকশনটা, রুট ওয়ার্ড ফোর, ফোর মানে কি, আগাম কোনো কিছু, যেমন বি ফোর মানে আগে, তাই না। ফোরস্টল মানে কি, আগাম প্রতিহত করা। তো এখানে দেখো আমাদের একটা আছে ফরবিয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দুইটা ওয়ার্ড পড়বো, একটা হচ্ছে এখানে যেরকম আছে ফর বিয়ার, আর আরেকটা পড়বো আমরা ফোর বিয়ার, এই যে সে ফোর বিয়ার। আচ্ছা, তো এই ফর বিয়ার, ফর মানে জন্য, বিয়ার মানে ভাল্লুক। তো তুমি যদি একটু আসো, তোমার কাছ দিয়ে যদি একটা ভাল্লুক আসে, তাহলে তুমি তো সেই ভাল্লুকের দিকে কোনোভাবেই হেঁটে যাবে না, তোমার সামনে দেখতেছো ভাল্লুক, তুমি কি বিরত থাকবা তার দিকে হেঁটে যাও। ওই যে ফ্রেন্ড এবং ভাল্লুকের গল্প আছে না, এক ফ্রেন্ড শুয়ে পড়েছে এক ফ্রেন্ড গাছে উঠে পড়েছে। সো ফর বিয়ার মানে হচ্ছে ধরো ভাল্লুকের জন্য, ভাল্লুকের জন্য কি করবে, তুমি যে কাজ করতে সেটা বিরত থেকে তুমি দৌড় দিবা দূর দিকে। সে ফর বিয়ার মানে হচ্ছে আমাদের বিরত থাকা, সে বিরত থাকা, এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই, ফোরবিয়ার মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। আমরা রিলেট করবো হচ্ছে পরেরটা, এই যে ফোর, ফোর মানে কি, আগাম বা পূর্বে, তাই না, আমরা যেটা পড়ছি গতদিন, পূর্বে। বিয়ার মানে কি দাঁড়ায়, ভাল্লুক দাঁড়ায়। আচ্ছা, তো এখন আমরা যদি একটু রিলেট করি, হ্যাঁ, আমাদের মানে সায়েন্টিফিক ধারণায় যে মানে একটা তত্ত্ব এরকম আছে যে হয়তো বা মানুষ তোমার হচ্ছিল অভিযোজন হতে 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 কি হচ্ছে, শিম্পাঞ্জি থেকে বা বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে, এরকম হতে পারে, এরকম একটা কনসেপ্ট আছে। তো আমরা যদি একটু বলি তাহলে তুমি একটু খেয়াল করো যে যে ভাল্লুক এবং ধরো শিম্পাঞ্জি বা বানরের সাথে দেখো চার হাত পা আছে, হ্যামতে একটা স্ট্রাকচারের সাথে মিল আছে, এবং তাহলে আমরা কি বলতে পারি, ওই কনসেপ্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, যে ভাল্লুক মানে ওদের যে কনসেপ্ট, ওরা কি বলছে, ভাল্লুক বা বানর বা শিম্পাঞ্জি এরকম মানুষজন কি হতে পারে, আমাদের পূর্বজ হতে পারে, তাই না। বা আমরা বলি না, আমাদের পূর্বজ যারা, পূর্বজ মানে কি, আমার বাবা, আমার দাদা, দাদার বাবা, দাদার দাদা, এরা কেদের কি বলে, পূর্বজ বলে। পূর্বজকে ইংরেজিতে কি বলা হয়, অ্যানচেস্টার বলা হয়, হ্যাঁ। এবং আমার পরবর্তী প্রজন্ম যেটা, তাদেরকে বলা হয় ডিচেস্টার বলা হয়। তো আমি তোমাদের বানানগুলো একটু দেখাচ্ছি, একটু দেখো। সো আমাদের বংশের পূর্বজ যারা, তাদেরকে বলা হয় অ্যানচেস্টার, এই যে অ্যানচেস্টার, এই যে অ্যানসেস্টর মানে কি, আমাদের বংশের পূর্বজ, হ্যাঁ। তো এখানে যেরকম একটা ছবি দেখিয়েছে, হ্যাঁ, এটা এটা মানে কোনো কিছু হয় না, এক পাশে মানুষ এক পাশে ভাল্লুক সামথিং। সো আমরা যদি আসি, সো এই বি ফোর, সরি ফর বিয়ার, ফর বিয়ার মানে ফোর হচ্ছে পূর্বে, পূর্বে ভাল্লুক, তাহলে ভাল্লুককে আমাদের এই কনসেপ্টটা কি ছিল, তাদের কনসেপ্ট ছিল যে মানুষের পূর্ববর্তী প্রজন্ম বানর হতে পারে বা ভাল্লুক সামথিং কিছু হতে পারে। তো তাহলে আমরা এই ওয়ার্ডটা শব্দ মূলত হচ্ছে অ্যানচেস্টর, হ্যাঁ।
পূর্ববর্তী প্রজন্ম, অ্যান অ্যানচেস্টার, সিএস টি, সরি আমি বানানটা একটু লিখে নিই, TOR, অথবা বলা যায় কি পূর্বজ। পূর্বজ, এটা এই যে দেখো সেম জিনিসই মিলছে। ফর মানে কিন্তু পূর্বই নির্দেশ করছে, পূর্বজ মানে কি আমার বংশের আগের কেউ। আচ্ছা, এরপরে আমরা আসি হ্যাপহাজার্ড। আচ্ছা আমরা এই যে, আচ্ছা তোমরা দেখো তো হটস্পট শব্দ সবাই সাথে পরিচিত না? কে কে শুনছো জি হটস্পট? ভাইয়া। এটা কি ছিল, জগা জগা খিচুড়ি সামথিং ছিল না? তো জগা জগা খিচুড়ি। খিচুড়ি শব্দটা কেন বলছে, এটা মূলত বলছে একটা বিশৃঙ্খলা অবস্থা। বল না জগা খিচুড়ি করে ফেলো না বা বিশৃঙ্খলা করে ফেলো না। এই হ্যাপাজার্ড অ্যান্ড হটস্পট, এই হটস্পটটাও মূলত হচ্ছে যে জগা খিচুড়ি না। আমরা তো খাবারের ক্ষেত্রে যদি হটস্পট বলি তাহলে বলি খিচুড়ি, বাট হটস্পট অর্থ মানে লিটারেচার একাডেমিকের ক্ষেত্রে হটস্পট মানে বিশৃঙ্খলা। হ্যাপাজার্ড অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, হ্যাঁ দুইটা শব্দ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খ কিভাবে লেখা আছে, বিশৃঙ্খলা, আচ্ছা ঠিক আছে। সো আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে ইমফেড বা ইমফেজও অনেকে বলে। সো ইমফেজ অর্থ যদি আমরা যদি আসি, আমি এটা যদি আমার রিয়েল লাইফের সাথে একটু রিলেট করতে চাই, সে ধরো আহ দেখি আমরা ওয়ার্ডটাকে একটু ভাঙি কি আছে। আই এম হি আচ্ছা, সো সে সো ধরো এই আই এম কে আমিও ধরতে পারি, অথবা সে আম ধরি, আম, ম্যাঙ্গো। ফেদ, ফেদে, বা সে ধরো পাড়ে। অনেকে কি করে গাছ থেকে আম পেড়ে নিয়ে যায় না? তো দেখা যায় যে আমার ছোটবেলায় এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, আমাদের গাছ থেকে কেউ একজন আম পেড়ে নিয়ে যাচ্ছে। তো আম পেড়ে নিয়ে গেলে তোমার গাছ থেকে যদি কেউ না বলে কেউ আম পেড়ে নিয়ে যায়, তুমি তো অবশ্যই বাধা দিবা, তাই না? তো ইমফেড অর্থ হচ্ছে বাধা দেওয়া, হ্যাঁ, কোন একটা প্রসেসকে বাধাগ্রস্ত করা, এটা হচ্ছে বাধা দেওয়া, বাধা দেওয়া। সো এটা ছিল আমাদের থার্ড অফ, টোটাল 5টা সেকশন আমি ভাগ করেছি, এটা হচ্ছে 3 নাম্বার ভাই, ছাড়া। বলো। ওই 5 নাম্বারটা তো বুঝলাম না, ওটা কি বাদ দিলেন নাকি? কোনটা, এই যে হ্যাপ হাজার আর হচপচ? হ্যাঁ, না দুইটার অর্থ কি একই নাকি? দুইটা অর্থ সেম, বিশৃঙ্খলা। হচপচ খাবারের কনটেক্সটে বলা হয় খিচুড়ি, আর একাডেমিক বা ঘটনার কনটেক্সটে বলে না, ডোন্ট মেক এনি হচপচ হেয়ার, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না, হ্যাঁ। আর হ্যাপাজার্ডও হচ্ছে সেম, বিশৃঙ্খলা, বোঝা গিয়েছে? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা নেক্সট সেকশনে চলে যাই। সো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ইমপ্যাথুয়াস। আচ্ছা এই ওয়ার্ডটা আমি একটু ভেঙে বলি, হ্যাঁ। সো ইম ভেচুয়াস। সো এখানে যেহেতু আস আছে শেষে, তার মানে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা অ্যাডজেক্টিভ হবে, কোন একটা গুণাবলী নির্দেশ করে। তো প্রথমে আসি ইম, তো এটা আমরা কি বলতে পারি, আই, এই এখানে যদি একটা কমা দেই উপরে তাহলে কি হবে, আই এম হয়ে যাবে। তো এখানে আসে এই যে পেট, পেট মানে কি পোষা প্রাণী, তাই না? তো আস, ধরো এখানে আস, তো কি যায় আই এম ফেথ, এই যে ছু এর জায়গায় নিয়ে আসলাম টু। সো আই এম ফেথুয়াস। তো অনেকে কি করে যে হ্যাঁ আমার খুব ভাল লাগছে, আমি দোকানে গিয়েছে এক জোড়া পাখি কিনে নিয়ে আসলাম, লাভ বার্ড নিয়ে আসলাম। সে আমার ভাই কি করছে, কি ছোট ছোট পাখি কিনে নিয়ে আসছে বাসায়। তো প্রথম 2 দিন ভাল লাগছে, ঠিক আছে, রেগুলার যত্ন নিচ্ছে, খাবার দিচ্ছে। 3 দিনের দিন তার আর ভালো লাগে না, সে আর কেয়ার টেয়ার করতেছে না। এবার পাখিগুলা অযত্নে, মানে অযত্নে মোটামুটি বলতে গেলে মারা গেছে। তো রিয়েল লাইফেও সিমিলারলি দেখা যায় যে অনেকে পেট অ্যাডপ্ট করে। তো পেট অ্যাডপ্ট করে কি একজোড়া খরগোশ কিনে, একজোড়া সে পাখি কিনে। আবার অনেকের শখ তো অন্য লেভেলে, অনেক কি করে মাছ কিনে, অ্যাকুরিয়াম ফিশ কিনে। কিনে প্রথম 2-4 দিন খুব একটু যত্ন মত্ন নেয়, এরপর আর যত্ন নেয় না। তাহলে আমরা এই যে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে হুটহাট করে যে একটা ডিসিশন নিচ্ছি, একটা ফেথ অ্যাডপ্ট করে নিচ্ছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় কি বলা হয়, হঠকারিতা বলা হয়, হ্যাঁ। সো আই এম ফেচুয়াস অর্থ হচ্ছে হঠকারিতা, হঠকারিতা, হুটহাট করে যে একটা জিনিস করে ফেলে। সো আই এম ফেচুয়াস যদি আমি রিলেট করি, আই এম ফেচ চুয়াস মানে আমাদের নিকট একটা পেট নিয়ে আসি, কিনে নিচ্ছে, সেক্ষেত্রে অনেকে হঠকারিতা করে। আচ্ছা, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে ইরাসখিবল। এটার একটা সুন্দর নেমোনিক্স আছে, হ্যাঁ। তোমরা চাইলে নিজেদের মতো করে নেমোনিক্স বানায় পড়তে পারো, সেটা তোমাদের উপরে। আচ্ছা, সো IRASCIPLE। সো এই ইরাসের জায়গায় আমরা রিপ্লেস করতে পারি ইরান। আর
এই যে দেখো, সিবলের জায়গায় আমরা বলতে পারি সে বাইবেল। সো ইরান তো একটা মুসলিম প্রধান কান্ট্রি। মুসলিমদের ভাগ থাকতে পারে, শিয়া থাকতে পারে, সুন্নি থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, মুসলিম কান্ট্রি। আর বাইবেল হচ্ছে একটা কি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তাই না? এরকমই তাই, বৌদ্ধদের হয়। বাইবেল হচ্ছিল আমাদের খ্রিস্টানদের। না, খ্রিস্টানদের। খ্রিস্টানদের, হ্যাঁ। কিসের? আচ্ছা, সো এখন তুমি সে একটা নর্মাল একটা কনসেপ্ট ধরো। আচ্ছা, আমরা তো অনেক কিছু বুঝি, অনেক জ্ঞানী আছে, বাট এখন তোমার যদি সে তুমি একটা মুসলিম প্রধান কান্ট্রিতে তুমি যদি মানে তাদের ধর্মগ্রন্থকে তুমি যদি প্রাধান্য না দিয়ে তুমি যদি অন্য কারো ধর্মগ্রন্থকে প্রাধান্য দাও, তাহলে মানুষের মুড তো খারাপ হবে, এবং মানুষের স্বভাব কি হবে, উত্তেজিত হয়ে যাবে, তাই না? সে তুমি আহ, ইরানের কথাই কনটেক্সটে ধরো, ইরান হচ্ছে একটা মুসলিম প্রধান কান্ট্রি। তুমি বললা যে আজ থেকে এখানে মুসলিমদের কোনো কিছু চলবে না, এখানে খ্রিস্টানদের শাসন চলবে, বাইবেল অনুযায়ী শাসন চলবে। তাহলে মানুষ তো একটু তো তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং মানুষের মুড তখন কি হয়ে যাবে, খিটখিটে হয়ে যাবে, তাই না? সে খিটখিট করবে, রাজা যে শাসক আছে তার সাথে তো ভালো বিহেভ করতে যাবে না, কারণ সে তো অন্য একটা জিনিস জোর করে চাপিয়ে দিচ্ছে। সো এই ইরাসকেবল অর্থ হচ্ছে খিটখিটে মেজাজ, হ্যাঁ, খিটখিটে মেজাজ, খিটখিটে মেজাজ। So, আমরা যদি একটু আসি ইরাসকিবল, ইরান, বাইবেল। তো ইরানের লোকজনের উপর যদি তুমি বাইবেল চাপিয়ে দাও, তারা তো খিটখিটে স্বভাবেরই কাজ করবে, মানে জিনিসটা তো পজিটিভ না, একটা নেগেটিভ ওয়ার্ড হচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে মার্চেনারি। আচ্ছা, তোমরা কে বলো তো, ছোটবেলায় পড়ছো না মার্চেন্ট? মার্চেন্ট নামে কেউ কি পরিচিত আছে মার্চেন্টের সাথে? জি ভাই, মার্চেন্ট মানে সাধারণ বা ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, মার্চেন্ট মানে হ্যাঁ, ও অ্যাপে বলে যে বিকাশ মার্চেন্ট, আচ্ছা ঠিক আছে, বা অ্যাপে টেপে বলে মার্চেন্ট। মার্চেন্ট বলে মানে হচ্ছিল, প্রাচীনকালে মার্চেন্ট বলতে ব্যবসায়ীদেরকে বোঝানো হতো, বুঝা গেছে? মার্চেন্ট মানে কি, ব্যবসায়ী। ব্যবসায়ীদের বলা হয় মার্চেন্ট। মানে যারা ওই যে এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য করতো না, তাদেরকে মার্চেন্ট বলা হতো। তো বাংলাদেশ যখন ব্রিটিশ মার্চেন্টরা আসছে, এসে কি করছে, ধুপ করে দেশ দখল করে নিয়ে চলে গেছে। তো এইরকম মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। আর মার্চেনারি কি হবে, তার একটা গুণ, তাহলে ব্যবসায়ীরা কি করে, টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে। সো মার্চেনারি মানে হচ্ছে হলো টাকার বিনিময়ে কাজ করতে মানে টাকার বিনিময়ে যারা কাজ করে, হ্যাঁ। সো মার্চেনারি মানে হচ্ছে টাকার বিনিময়ে যারা কাজ করে, টাকার বিনি- বিনিময়ে যারা কাজ করে। সো মার্চেন্ট মানে ব্যবসায়ী, আর মার্চেনারি হচ্ছে টাকার বিনিময়ে যারা কাজ করে, ঠিক আছে? এই যে দেখো কাঙ্ক্ষিত ওয়ার্ড মেটিকুলাস, এই ওয়ার্ড কি তোমরা কেউ পাইছো সোশ্যাল মিডিয়ায়? বলো, মেটিকুলাস ওয়ার্ডের কথা শুনছো এ পর্যন্ত, জাস্ট 4-5 মাসে? জি ভাই, শোনা শোনা লাগতেছে, খুব পরিচিত এরকম জিনিস। বলা হয় যে ছাত্ররা একেবারে মেটিকুলাসলি প্রি প্ল্যান ডিজাইন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দিছে, বলে যে এটা একটা মেটিকুলাসলি প্ল্যান্ড কোনো কিছু করা। সো মেটিকুলাস মানে হচ্ছিল তুমি একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসে ফোকাস দিয়েছো, মানে একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করছো, এটাকে বলা হয় মেটিকুলাস। তো যেমন আমাদের স্টুডেন্ট মুভমেন্ট যেটা হলো কিছু গত বছরের অগাস্টে বা জুলাইতে, ওখানে কি বলা হয়েছে যে হ্যাঁ ছাত্ররা, মানে এখনো আওয়ামী লীগের কিছু নেতারা বলে যে ছাত্ররা একবারে প্রি প্ল্যান্ড, একবারে মেটিকুলাসলি প্ল্যান করে সরকারের অপসারণ করছে শুরু থেকে। সো এই মেটিকুলাস শব্দ মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়ে তুমি একদম ফুললি ফোকাস দিয়েছো, হ্যাঁ, মানে একেবারে পয়েন্ট টু পয়েন্ট কাজ করা। সো এই মেটিকুলাসের যদি অর্থ যদি তোমরা বলতে চাই, এটা হচ্ছে হলো খুঁটিনাটি বিষয়ে যত্নশীল, হ্যাঁ, খুঁটিনাটি বিষয়ে যত্নশীল। তো এখানে আমি এটা নিউমোনিক্স বলা কিরকম আনফেয়ার হয়ে যায়, তারপর আমি দেখো বলি, হ্যাঁ। সো মেথি, এটা পড়তে পড়তে অভ্যস্ত স্কুল। তো এই দেখো মেথি মানে হচ্ছে সে ধরো মেয়েটি। সো এই যে ফুল, এটা ধরো হচ্ছে চুল। তো মেয়েরা যাই বলো মানে চুলের কিন্তু খুব যত্ন নেয়, হ্যাঁ। তো ওই কনটেক্সটে আমরা বলতে পারি যে একদম চুল, চুল কেন বড় হচ্ছে না, চুল কেন ছোট থাকতেছে, চুল ফেটে যাচ্ছে নাকি, চুল কালার ডিসকালার হয়ে যাচ্ছে, একেবারে টু পাই খুঁটিনাটি বিষয় সব বিষয়ে যত্ন নেয়, হ্যাঁ। তো তাহলে আমরা বলতে পারি যে মেটিকুলার শব্দ হচ্ছে খুঁটিনাটি বিষয়ে যত্ন নেয়। তোমরা চাইলে অন্য নেমনিক্স দিয়ে পড়তে পারো, যে যেভাবে পারো। আচ্ছা, এর পাশে মর্দান বা মর্ড্যান্ট। আচ্ছা, সো এই যে হিন্দি একটা ওয়ার্ড আছে না, যে তোর মর্দাঙ্গি দেখা, শো মি ইওর মর্দাঙ্গি, এরকম সামথিং। সো এই যে জিনিসটা, মানে বাংলা যেরকম বলে পুরুষত্ব, তোর পুরুষত্ব কত আছে দেখা, তুই পারলে এটা করে দেখা।
সো এই যে জিনিসটা যে পুরুষত্ব বা পৌরসত্ব বা হিন্দিতে বলে মর্দান্দি, মর্দাঙ্গি এরকম সামথিং বলে, এটা মূলত কি টিটকারি করেই বলা হয় যে তোর মর্দাঙ্গি নেই, তোর পুরুষত্ব নেই, এটা টিটকারি করেই ইউজ হয়। তো মর্দান্ত অর্থ হচ্ছে হলো বিদ্যুৎ, এটা কি বিদ্রোহ, বাংলায় কি বলে বিদ্যুতান্ত, মানে বিদ্যুতাত্মক কি, আচ্ছা দাঁড়াও আমি একটু বলছি, বিদ্যুতান্ত, বিদ্যুতান্ত, আচ্ছা এরকম কি যেন একটা ওয়ার্ড বলে বিদ্যুতান্তক, তোমাদের কি এখন মনে আছে? ও বিদ্রুপান্তক এরকম, তাত্তক। বিদ্রুপ, বিদ্রুপ করা, হ্যাঁ, বিদ্রুপান্তক এরকম ছিল, বিদ্রুপান্তক মন্তব্য। তো কারো টিটকারি করে কিছু করা, এটাই হচ্ছে মর্দান্ত ওয়ার্ড। আচ্ছা তোমাদের কি মনে আছে ইমুলেট নামে একটা ওয়ার্ড পড়েছিলাম সেকেন্ড দিন বা থার্ড জি দিন? ভাই, সমকক্ষ, সমকক্ষ ছাড়িয়ে যাওয়া। সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা, তো আউটস্টিপ অর্থ হচ্ছে এটা, হ্যাঁ, যে সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা, যাওয়ার চেষ্টা করা, চেষ্টা করা। সো এটা আমি বলি, হ্যাঁ, এই যে বলা হয় না গাজা স্ট্রিপ, গাজা স্ট্রিপ, তো স্ট্রিপ বলতে আসলে সমুদ্রের তীরকে বোঝায়। হ্যাঁ আমি তোমাদের একটু দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই। গাজা স্ট্রিপ, এই যে দেখো, যে গাজা যে এখন যে গাজা, গাজাটা মূলত কি সমুদ্রের পাশে অবস্থিত না, সমুদ্রের তীরে অবস্থিত। এই সমুদ্রের তীরবর্তী অঞ্চলকে স্ট্রিপ বলা হয়। হ্যাঁ, বোঝা গিয়েছে? দেখা যাচ্ছে স্ক্রিন? জি সো ভাই। গাজাটা মূলত কি সমুদ্রের পাড়ে, এই জায়গাগুলোতেও কিন্তু ব্লক করে রাখা আছে, ইসরায়েলি সৈন্য ব্লক করে রাখছে যাতে কি এই যে গাজার যারা হচ্ছিল মানে মানুষ, তারা যাতে মাছ ধরতে বেশি দূর না যেতে পারে, যাই হোক। সো স্ট্রিপ মানে হচ্ছে সমুদ্র তীর। তো তাহলে আউট স্ট্রিপ মানে কি, তুমি ধরো একটা তীরে আছো, তুমি সেই তীরটাকে কি করতেছো, পার করে যাওয়ার চেষ্টা করতেছো। তাহলে দুইজন লোক, তারা একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে আটকা আছে, তাহলে দ্বীপের যে সমুদ্রের পাশে তাকে বলা স্ট্রিপ বলা হবে। তো একজন লোক ওই দ্বীপের ভিতরে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, নারিকেল, দ্বীপ অঞ্চলে কিন্তু প্রচন্ড নারিকেল হয়, হ্যাঁ, তো নারিকেল খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আর মানে আরেকজন কি করতেছে কোনো মতো একটা ভেলা বানায় বিয়ার গ্রিলসের মতো রওনা দিয়েছে। তার মানে সেই স্ট্রিপ থেকে বের হয়ে গেছে, আউট স্ট্রিপ। তার মানে কি তার সমকক্ষ যে ছিল সে দ্বীপেই বসে আছে, বাট সে কি দ্বীপ থেকে বের হয়ে গেছে, মানে কি তার সমকক্ষ যে ছিল তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, তো ঠিক আছে, এইটা এখানে আমরা 6টা পড়ে ফেললাম, আমাদের আর মাত্র 6টা আছে, আমি একটু দেখি, হ্যাঁ, কারো এই 6টায় কোনো সমস্যা আছে? নেই? তো হ্যাঁ, ভাই প্রথমটা ওই যে হটকারিতা, এটা বুঝি নাই বিষয়টা। হটকারিতা, আচ্ছা এখানে দিয়ে ফেলছি না, এখানে দিলে মানে বেশি ভালো তা, বাংলা ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। হটকারিতা, হটকারিতা মানে হচ্ছে হলো, আমি তোমার বলি, হ্যাঁ, যে তুমি হঠাৎ করে হুটহাট ডিসিশন নিয়ে কাজ করে ফেলছো। যে আমরা এডমিশনের সময় শুনেছিলাম, আমি তো সেকেন্ড ক্যাম্পাসে ওখানে থাকতাম, আর ওই মাসে নাকি এক ভাই মানে, মানে লং এ প্রিপারেশন ভালো, খুব ভালো, বাট ওনার এতটা টেনশন ছিল যে পরীক্ষার আগের রাতে কাউরে না বলে পালায় চলে গেছে বাড়ি। ওনার প্রিপারেশন খুবই ভালো ছিল, বাট উনি প্রেশার নিতে পারতেছিল না, এই জন্য পালায় গেছিল বাড়ি। তাহলে এটা একটা হঠকারী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কিন্তু উনি কিন্তু এই লোকই আবার এডমিশনের পরে আবার মাথা টাথা ঠান্ডা করে আবার আসছে, আবার সুপার লং এ এসে চান্স পাইছে। তাহলে আল্লাহ না করুক, উনি যদি মানে মানে আল্লাহ যদি এরকম হতো যে উনি ওইবারই পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যেত, তাহলে ওনার একটা বছর কিন্তু লস হতো না। তার মানে ওই যে সিদ্ধান্তটা ছিল সেটা কিন্তু হঠকারী একটা সিদ্ধান্ত ছিল, হুটহাট যে সিদ্ধান্ত নিয়ে ফেলে, হ্যাঁ। So এটাই হচ্ছে হঠকারিতা। তুমি কি বুঝছো হঠকারিতা জিনিসটা কি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি তাহলে ধরি, হ্যাঁ, এই যে নাদিয়া ইসলাম পিরানি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ওয়ার্ড গুলা কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। কোনো কনফিউশন আছে এই 6টা ওয়ার্ডের ভিতরে? না। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমি যে নেমোনিক যেভাবে বলতেছি এভাবে পড়তে হবে, এটা ম্যান্ডাটরি না, তোমরা চাইলে এটা ভালোভাবে যদি বোঝো পড়ো, এবং আমার চাইলে সাথে চাইলে শেয়ার করতে পারো, যেটা আমার আরো মানে মনে রাখতে আরো বেশি ইজি হয়। এগুলো মূলত যেমন ধরো মেটিকুলাস শব্দটা আমি প্রথমে চুল টুল মেয়েদের এত কিছু দিয়ে মনে করতাম, মনে রাখতাম, বাট পরে দেখলাম এই জিনিসটা তো আছে, কোথায় আছে, এই যে বারবার নিউজ ইউজ হচ্ছে যে মেটিকুলাসলি প্ল্যান্ড। আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ,
বিডি মেক্সিকো। এই যে দেখ, ডক্টর ইউনুস এই রিলেটেড একটা কথা বলেছে। এই যে দেখো, ইউনুস জাতিসংঘে যে প্রথমে যখন গেল, মাহফুজ আলমকে যখন পরিচয় দিল মাস্টার মাইন্ড হিসাবে, তখন উনি কি বলছিল যে উনি বলছিল যে এই মাহফুজ আলম হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এবং এই টোটাল আন্দোলনটা কি মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছিল। তো এখানে দেখো, ইউনুস আনভিলস, আনভিলস মানে কি, হচ্ছে ডিবাঙ্ক করা, মানে কি আমাদের গোপন তথ্য ফাঁস করে দাও, রিভিলস করে দাও। ইউনুস আনভিলস, কি আনভিলস করেছে? মেটিকুলাসলি প্ল্যান্ড রিভলিউশন। তার মানে আমাদের যে আন্দোলনটা ছিল সেখানে কি বলে, সেটা ছিল মেটিকুলাসলি প্ল্যান্ড। তার মানে একদম ছোট 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 পয়েন্ট টু পয়েন্ট জিনিস খেয়াল করে জিনিসটা ডিজাইন করা হয়েছে, আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল। এবং এই আন্দোলনে মাস্টার মাইন্ডকে সে করছে, আনভিল করছে, রিভিল করছে, কাকে? সেটা মাহফুজ আলমকে বলা হয়েছিল, হ্যাঁ। তো এই ওয়ার্ডটা দেখো যে শুরুতে যেন কি এভাবে আমি মুখস্থ করে রাখতো, মেয়ে চুল হ্যান ত্যান সামথিং দিয়ে, বাট এখন কিন্তু এই জিনিসটা আমি অভ্যস্ত হয়ে গেছি। তো ইংরেজি জিনিসটা হচ্ছে সেম রকম, যে এই যে এখানে দেখো, এই যে বলছে আফটার দ্য রিজিমি চেঞ্জ মাহফুজ আলম, এই যে দেখো মাহফুজ আলম, হ্যাঁ। তো এই মাহফুজ আলমকে উনি যখন মানে উপস্থাপন করতেছিল, তখন উনি কি বলছিল যে এই মাহফুজ আলমই হচ্ছে মাস্টার মাইন্ড। কিসের মাস্টার মাইন্ড? এই যে আন্দোলনটা হয়েছে, এবং সেটা যেমন তেমন আন্দোলন, সেটা হচ্ছে মেটিকুলাসলি প্ল্যান্ড রিভলিউশন ছিল, হ্যাঁ। তো এভাবে আসলে জিনিসগুলো তুমি যদি মানে কন্টিনিউসলি প্র্যাকটিস করো, পেপার টেপার পড়ো, মানে সাইন্টিফিক ভাবে এরকম বলা হয়, তুমি যদি একটা ওয়ার্ড 10 বার দেখো কোথাও, তাহলে ওয়ার্ডটা তোমার মনে থাকে, হ্যাঁ, তাহলে কন্টিনিউসলি মনে থাকা যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে লাস্ট 6টা ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, প্রিক্যারিয়াস, আচ্ছা ঠিক আছে। তো আমরা আসি প্রথম ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে প্রিক্যারিয়াস। আচ্ছা, এই ওয়ার্ডটা খুবই ইজি। আচ্ছা ধরো, আমি লাস্ট কিছুদিন আগে একটা মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে আমার। তো আমি কি করছি, মানে প্রথমে হলে ছিলাম, ঠিক আছে, হসপিটালে দেখাচ্ছি, এখানে পপুলারে দেখিয়েছি, ঠিক হয়নি। কিন্তু আমার যখন অবস্থা যখন আশঙ্কাজনক হয়ে গিয়েছে, তখন আমি কি করছি, বাসায় গিয়েছি। এবং তখন আমার বাসায় কি করছে, আমার ফুললি কেয়ার করছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম, সে ধরে নাও আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমাকে টেক কেয়ার করেছে। তাহলে তুমি তোমার ফ্যামিলির কাছে কখন কেয়ার নিতে যাবা, বা তোমার ফ্যামিলি তোমার কখন কেয়ার করবে? তোমার হসপিটালে ভর্তি করে কখন তোমার কেয়ার করা হবে? যখন তোমার অবস্থা আশঙ্কাজনক হবে। তাহলে এই যে দেখো, খেয়ার, খেয়ারের আগের অবস্থা, প্রি মানে কি, পূর্বে। তার মানে হসপিটালে যে তোমাকে প্রপার কেয়ার করা হচ্ছে, সেই কেয়ার কেন করা হচ্ছে? তুমি কখন হসপিটালে ভর্তি থাকো, কারণ হসপিটালে ভর্তির আগে তোমার আশঙ্কা কি ছিল? আশঙ্কাজনক ছিল অবস্থা। সো ফ্রি ক্যারিয়ার শব্দ হচ্ছে যে আশঙ্কাজনক, হ্যাঁ, আশঙ্কাজনক। তো এখানে কি বলছে, আনসার্টেন অ্যান্ড লাইকলি কজ ডেঞ্জার, আচ্ছা ঠিক আছে। সো এরপর আসি খুয়েরখি। আচ্ছা, খুয়েরখি শব্দ অর্থ হচ্ছিল আমাদের অস্বাভাবিক বা অদ্ভুত কিছু, হ্যাঁ। এখানে কি দিয়েছে দেখি, তো হ্যাঁ, আনইউজুয়াল। আচ্ছা, এটা হচ্ছে অস্বাভাবিক, হ্যাঁ, অস্বাভাবিক, কিভাবে লেখা, স্বাভাবিক, এরকম, বা অদ্ভুত সামথিং। তো এটা অর্থটা, আচ্ছা এটা এরকম, হ্যাঁ, অস্বাভাবিক বা অদ্ভুত। আচ্ছা, এটা নেমোনিক্স মানে এইভাবে মতো। আচ্ছা, রেপুডেট। আচ্ছা, তোমাদের গতদিনকে একটা ওয়ার্ড পড়েছিলাম, গেইনসে, GAINSAY, কারো কি মনে আছে? মিউট হয়ে গিয়েছে, একবার বলো। মনে হচ্ছে গেইনসে মানে অস্বীকার করা বলছে। অস্বীকার করা, সো রেপুডেট। আচ্ছা, তুমি একটু দেখো। সো এখানে আমি ওয়ার্ডটা যদি একটু দেখি, রেপু, DIAT। আচ্ছা, শেষে আছে এইট, এইট মানে কি, খাওয়া। আর এই রেপুডেট, এই এই এটা আমরা কি বলতে পারি, রেপুটেশন বলতে পারি, সে রেপুটেশন। সো তুমি একটা অকাজ করে ফেলছো, এবং এই অকাজ মানে এমন একটা অবস্থা, এটা যদি প্রকাশ পায় তাহলে তোমার রেপুটেশন একেবারে শেষ হয়ে যাবে। সে তুমি কি হইছো, বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা গবেষণাগারে তুমি প্রধান বিজ্ঞানী। সে আমি ধরে নিচ্ছি, আমি বলতেছি না সত্য। তো গবেষণা করার জন্য উন্নত একটা রাষ্ট্র থেকে, পশ্চিমা একটা রাষ্ট্র থেকে একটা উন্নত জাতের হাঁস মুরগি ইম্পোর্ট করা হয়েছে। সরকার টার্গেট কি ছিল? সরকার টার্গেট ছিল এটা নিয়ে তারা গবেষণা করবে, তারা ব্রিডিং করবে, এবং বাংলাদেশের পার্সপেক্টিভ এই জিনিসটা কি রকম, মানে এই হাঁস মুরগি কি বাংলাদেশের সাথে মানিয়ে নিতে পারে কিনা, উচ্চ ফলনশীল হয় কিনা, মাংস দ্রুত বাড়ে কিনা, রোগবালাই কম হয় না বেশি, সেটা গবেষণা করা।
সো তুমি তোমার বিজ্ঞানী প্যানেল কি করছো, 2 দিন পর তোমাদের এখানে অ্যানুয়াল পিকনিক হয়েছে, তুমি ওই গবেষণা করতে যে মুরগি নিয়ে আসো সেগুলা কেটে রোস্ট করে খেয়ে ফেলছো। আচ্ছা, তো এই কাহিনী আমি যেটা বলতেছি এটা ঘটছে 2-3 বছর আগে ঘটছে। মানে সরকারের এমন একটা অবস্থা ছিল, গবেষণার জন্য হাঁস মুরগি নিয়ে আসছে, সেই হাঁস মুরগি কেটে তারা খেয়ে রোস্ট করে খেয়ে পিকনিক করছে। এখন ওই যে গবেষণাগারটা যেটা ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের, সে আমি ধরি না, আমি বলছি যে সত্য হয়েছে এরকম, বা ধরো গল্পই আমি বলতেছি, ওনার প্রধানকে মানে ওই যে গবেষণাগার ছিল ওই জায়গার প্রধানকে মানে মিডিয়া কোশ্চেন করছে যে এই ঘটনা কি সত্য কিনা, যে আপনারা মুরগি পিকনিক করে খেয়ে ফেলছেন, কিন্তু সেটা ছিল গবেষণার মুরগি। মানে কতটা হাবাতে বা কিরকম হলে মানুষ এরকম কাজ করে। সে বলতিছে না এরকম তো কোনো ঘটনা ঘটেনি, আপনারা তো দেখেছেন কাগজপত্রে, আমরা তো বলছি যে এরা রোগ হয়ে মারা গিয়েছিল। কারণ ওই জিনিস যদি সে স্বীকার করে তার রেপুটেশন যতটুকু ছিল সেটুকুও চলে যাবে। তার মানে কি, তাই সে তার রেপুটেশনকে বাঁচানোর জন্য এই ভদ্রলোক কি করছে, জিনিসটাকে অস্বীকার করেছে। হ্যাঁ, তো এই রেপুটেট শব্দ অর্থ হচ্ছে অস্বীকার করা। হ্যাঁ, অস্বীকার করা। তো আমি আসলে ওই গল্প পড়ে ফেললাম, ওই ঘটনাটা ঘটছে, হ্যাঁ, 2-3 বছর আগে ঘটছে। খবরে হেডলাইন হয়েছিল যে গবেষণার মুরগি খেয়ে ফেললেন বিজ্ঞানীরা, এরকম সামথিং। অস্বীকার করা, রেপুটেট শব্দ হচ্ছে অস্বীকার করা। আচ্ছা, সো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ওয়ার্ডে চাই। নেক্সট ওয়ার্ড হচ্ছে থ্যাক্ট। আচ্ছা, আমি আসলে ক্লাস নেওয়ার সময় অনেক সময় অপ্রাসঙ্গিক অনেক কথা বলি, বাট এগুলো না বললে ওয়ার্ড মনে রাখেন, হ্যাঁ, তোমরা কেউ পার্সোনালি নিবা না। আবার ধরো সে আমি একটু আগে যেটা বলছি সেটা গল্প সামথিং। আচ্ছা, থ্যাক্ট। সো থ্যাক্টের ক্ষেত্রে এই কারো মাথায় কি এই ওয়ার্ড কি কখনো দেখছো, থ্যাক্ট? ট্যাক্টফুল শুনছিলাম ভাইয়া। ট্যাক্টফুল মানে কি? জ্ঞান জ্ঞান নির্ভর আহ, এরকম হুম হুম। এরকম কিছু, এরকম কে- কিছু আর কি, দক্ষ বা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে ঠিক আছে। কি বলবো, অভিজ্ঞ আর হ্যাঁ, কি। আমরা একটু আসি, দেখো এই থ্যাক্টকে ভাঙা যায়। হ্যাঁ, থ্যাক্ট। সো এই টি ফর আসে ট্যালেন্টেড। ট্যালেন্টেড। আর এ তো তো অ্যাক্ট, অ্যাক্ট মানে কি, এক জায়গায় পারফর্ম করা, তাই না? অ্যাক্ট মানে অভিনয় করা, নাচা গানা এরকম না। অ্যাক্ট মানে কি, তুমি এক জায়গায় পারফর্ম করতেছো, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি এটা কিন্তু একটা অ্যাক্ট, তাই না? আবার এই একটা আবার আইনের কাছে নিয়ে যাওয়া যায় না, হ্যাঁ, এটা এটা আইন না, এটা অ্যাক্ট মানে কোন এক জায়গায় তুমি পারফর্ম করতেছো কিরকম। সো ট্যালেন্টেড অ্যাক্ট মানে কি, একজন লোক খুব ট্যালেন্টেড ভাবে একটা পরিস্থিতি হ্যান্ডেল করতেছে, অ্যাক্ট করতেছে। তার মানে যে ট্যালেন্টেড ভাবে পরিশ্রমটা হ্যান্ডেল করে বা অ্যাক্ট করে সে কি হবে, অবশ্যই বিচক্ষণ হবে। হ্যাঁ, সো ট্যালেন্টেড অ্যাক্ট মানে টি অ্যাক্ট, ট্যাক্ট মানে হচ্ছে বিচক্ষণ। আমি যদি জিনিস একটু ভেঙে দেই, ফ্যাক্টরে ভাঙলে পাই ট্যালেন্টেড অ্যাক্ট। ট্যালেন্টেড ভাবে কোনো পরিস্থিতি হ্যান্ডেল যে করে সে কি, অবশ্যই বিচক্ষণ। হ্যাঁ, ওকে। সো এটা আমাদের গেল। আমরা নেক্সট, লাস্ট আমাদের 2-3টা ওয়ার্ড বাকি আছে। তো আমরা দেখি আমাদের নেক্সট ওয়ার্ডটা কেছে। ও আচ্ছা, তোমাদের কি এরকম একটা ওয়ার্ড পড়েছিলাম, TRIVIAL, ট্রাভিয়াল, এরকম একটা ওয়ার্ড পড়ায়নি তোমাদের লাস্ট দুই জি তিন দিন আগে? পড়েছেন ভাই। এটা মানে কি ছিল, আমি নিউনিক্স বলছিলাম থ্রি ভার্সেস অল, তার মানে তুচ্ছ বা সামান্য, তো তাই না? করা সামান্য জিনিস, হ্যাঁ। হ্যাঁ। সো এই ট্রি ফ্লাইং মানেই হচ্ছে, যদি আমরা একটু আসি, এটা হচ্ছে সেম ওর সিনোনিম, TRIFLING। হ্যাঁ, সো এটা অর্থ হচ্ছে এই যে দেখো থ্রি ফ্লাইং, তো আকাশে উড়ে বেড়ায় কারা, যে ছোট 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 মাছি কণা টানা উড়ে বেড়ায়, সো ট্রি ফ্লাইং অর্থ হচ্ছে তুচ্ছ বা সামান্য। তুচ্ছ বা সামান্য। আমি বলতেছি যে ইংরেজি শব্দের ওয়ার্ড আসলে কনটেক্সট অনুসারে চেঞ্জ হয়, হ্যাঁ, এক এক জায়গায় ওয়ার্ড থাকতে পারে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড বলো। আচ্ছা, তোমরা কি পড়েছিলে, আমি তোমাদের একটু বলি, হ্যাঁ, 17 কিংবা 18 সালের দিকে ইউএস বাংলার একটা ফ্লাইট নেপাল যাওয়ার পথে ওখানে ল্যান্ড করার সময় বিধ্বস্ত হয়েছিল, তোমাদের কারো কি মনে আছে? জি ভাই, একটা মেয়ে মারা গেছিল ওখানে, মানে অনেকেই পাইলট মারা, ছিল একটা মেয়ে। হ্যাঁ অনেকেই মারা গেছে 17-18 সালের দিকে। তো আমি একটু আসি ওইটা। ত্রিভুবন এয়ারপোর্ট। হুম, হুম। আচ্ছা, তো আমরা একটু দেখি ওই জিনিসটা, হ্যাঁ। তো ইউএস বাংলা অ্যাক্সিডেন্ট নেপাল। সো এই ঘটনা যেটা আমাদের ঘটছে 2021 সালে ঘটছে। হ্যাঁ, অ্যান্ড ওইখানে তারা বলতেছে যে উই ফাউন্ড প্রবলেমস উইথ প্লেনস স্পিড অ্যান্ড লোড।
বাট বাস্তবে অডিওতে শোনা যাচ্ছিল যে কথা ওভারল্যাপস হয়ে যাচ্ছিল, কথা মিলতেছিল না। ওইখানে যে স্টেশন ছিল, স্টেশনের 19-20 কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমি যেটা কারণে আসছি এটা হচ্ছিল আমাদের যে এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে টার্বুলেন্ট। সো টার্বুলেন্ট শব্দটা আমাদের আরেক জায়গায় ইউজ হয়। সেটা হচ্ছিল, তোমরা মুভিতে দেখো না, অনেক সময় দেখা যায় যে সে দাও জাস্ট মিনিট, কোথায় গেল? আচ্ছা, তোমরা একটু দেখো, মুভিতে দেখো না যে এরকম যে বিমান যাচ্ছে, হঠাৎ মাঝ আকাশে ঝড় উঠছে বা বিমান কাঁপতিছে, এরকম সামথিং দেখছো কি কেউ কাহিনী মুভিতে? জি ভাইয়া দেখছি তো অনেক। আচ্ছা, সো এই যে দেখো, এটা কখন হয়? যখন ঝড়ো হাওয়া আকাশে বয় বা ঘূর্ণিঝড় এক জায়গায় বলছে, তুমি ওই ঘূর্ণিঝড়ের মাঝখান দিয়ে বিমান চালাচ্ছ। তো ওই সময় আমাদের এই কাহিনী হয়। তাহলে এই যে একটা কি হচ্ছে, ওই জায়গায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে আমি তোমাদের জাস্ট একটা সিন দেখাই, আমার একটু সময় দাও। আর স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আসো, ফ্লাইট টার্বুলেন্স, এই যে ছোটখাটো ক্লিপ দেখো, এই যে দেখো, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে, বিমানটা কাঁপতেছে। আচ্ছা ঠিক আছে। তো এরকম ঘটনাটা আসলে এভাবে ঘটে। আচ্ছা, সো আমাদের যতটুকু বোঝার আমরা ততটুকু দেখে ফেলছি। সো আমরা আসি টার্বুলেন্স। সো ওইখানে ওয়ার্ড যেটা ছিল সেটা হচ্ছে টার্বুলেন্স। সো টার্বুলেন্স মানে হচ্ছে অশান্ত, বুঝা গিয়েছে? সো আমরা যদি যদি বলে আমাদের এয়ারলাইন্স টার্বুলেন্স বা ফ্লাইট টার্বুলেন্স, তাহলে ফ্লাইট টার্বুলেন্স মানে কি অশান্ত। এখানে মূলত বাতাসের অশান্তটাকে মানে আমাদের ডিনোট করা হয়। বাতাসে অশান্ত হলে কি ফ্লাইটটা এভাবে কাঁপতে থাকে, হ্যাঁ। সো এই যে কাঁপাকাঁপির জিনিসটা, সো এখন আমরা যদি এখানে একটু আসি, মূলত যদি এটা একটু দেখি যে এই যে আমাদের টার্বুলেন্সটা হচ্ছে, তাহলে এই টার্বুলেন্স মানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? অশান্ত, হ্যাঁ। তো আমরা যদি একটু আসি টার্বুলেন্ট, টার্বুলেন্ট শব্দ হচ্ছে অশান্ত। আর এটা যদি বলে ফ্লাইটের ক্ষেত্রে টার্বুলেন্স বলা হয়, তাহলে ফ্লাইটের ক্ষেত্রে টার্বুলেন্স মানে ওই যে ঘটনা, যে বাতাস আসলে কি বিমান কাঁপাকাঁপি করে, যেটা আমরা দেখলাম। আচ্ছা, এটা ওয়ার্ডটা একটু দেখো, এখানে আরেকটা ওয়ার্ড পড়বা, ফুল অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? যুদ্ধ, মারামারি, এটা হচ্ছে কনফ্লিক্ট। আচ্ছা, ছাউস, আচ্ছা এখানে একটা ওয়ার্ড পড়ো, CHAO, ছাউ। এই ছাউ অর্থ হচ্ছে হলো আমাদের বিশৃঙ্খলা, এটা পড়বা, এটা খুব জায়গায় লাগে, বিশৃঙ্খলা, হ্যাঁ। তাহলে তোমরা এবার আমার বলতে পারো যে ভাই এই ওয়ার্ডটা আমি কখনো পড়িনি, আমি তোমাদের দেখাই, হ্যাঁ। বাংলা, চা বোর্ড চলে আসে। তো আমাদের এই যে হাউস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, হ্যাঁ। এই ওয়ার্ডটা পড়তে হবে, এখানে একটু দেখান তো, আমি দেখাচ্ছি, একটা নিউজ। তো এই যে দেখো, এখানে কি বলা হয়েছে। আচ্ছা, নোবেল পুরস্কার যে পায় তাকে নোবেল লরেট বলা হয়, হ্যাঁ। আমি একটু তোমাদের দেখাই, এখানে একটু দেখো, আমার জিনিসটা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে দেখো তো, অ্যান ইন্টারিম গভর্নমেন্ট মানে কি অন্তর্বর্তী সরকার, হেডেড বাই নোবেল লরেট। এই যে দেখো, একটা লরেট ওয়ার্ড ইউজ হয়েছে। যে নোবেল পুরস্কার পায় তাকে বলা হয় নোবেল লরেট, হ্যাঁ, এটা জিনিসটা পড়বা। আচ্ছা, হেডেড মানে নেতৃত্ব দেওয়া, কে নেতৃত্ব দিতেছে? নোবেল লরেট ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস। তাহলে জিনিসটা কি বলেছে, ইন্টারিম সরকার, অন্তর্বর্তী সরকার, কার নেতৃত্বে? নোবেল লরেট মানে কি নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে। আচ্ছা, ইজ নাও চার্জ মানে দায়িত্বে আছে, অফ এস্টাবলিশিং এ কান্ট্রি, একটা দেশকে এস্টাবলিশ করার দায়িত্বে আছে। কে দায়িত্বে আছে? মানে নোবেল লরেট মানে কি নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস, যে যার নেতৃত্বে কি একটা অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে। দ্যাট আর স্টিল রেলিং আন্ডার চাউস নাকি, যেটা এখনো কি হচ্ছে আমাদের বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। এই চাউস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, হ্যাঁ। অ্যান্ড ভায়োলেন্স মানে কি নৃশংসতা। আচ্ছা ঠিক আছে। তো আমরা মূলত এই যে মানে ব্যাপারটা যা প্রথম দেখছি এরকম না, আমরা আসলে পড়ি না, হ্যাঁ, বুঝা গেছে? এই যে দেখো, রিলিং আন্ডার চাউস অ্যান্ড ভায়োলেন্স, হ্যাঁ। তো এই ওয়ার্ডটা ভালো করে পড়বে, এটা খুব ইউজ হয়, চাউস
অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, হ্যাঁ। সো আমরা যদি একটু দেখি, সো এই যে ছাউস অর্থ হচ্ছে আমাদের বিশৃঙ্খলা, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, সো আজকে আমাদের 30টা ওয়ার্ড এখানেই প্রায় শেষ হয়ে গিয়েছে। কারো কি কোনো এই 30টা ওয়ার্ড রিলেটেড কোনো প্রবলেম আছে, একটু বলো তা যদি নেই। তাহলে ধর আমি একজন একটু ফিডব্যাক নিচ্ছি, একটা মিনিট হোল্ড করো। সো হুসাইন ভাই, আপনি কি আছেন? হ্যালো। জি ভাইয়া, আছি। আচ্ছা, আপনি ক্লাস কি বুঝতে পেরেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। কোনো সমস্যা কি হচ্ছে নেমোনিক্স বুঝতে? না, সমস্যা হচ্ছে না, এগুলা আস্তে আস্তে মুখস্থ করতে হবে আর কি। আস্তে আস্তে দেখতে হবে। এই দেখতে। জিনিসটা হ্যাঁ। আমারও কিন্তু একদিনে হয়নি, হ্যাঁ, এগুলো দেখতে দেখতে পড়তে পড়তে জিনিসগুলো হয়েছে। এবং যদি পেপার পড়া যায়, পেপার আসলে এই ওয়ার্ডগুলো পাওয়া যায়, হ্যাঁ, তখন রিলেট করে পড়লে আসলে জিনিসগুলো অনেক ক্লিয়ার থাকে। সো তাহলে আজকে মানে ক্লাসের ব্যাপারে কি কারো কোনো সাজেশন আছে? ক্লাসের ব্যাপারে কারো কি কোনো সাজেশন আছে? নেই। সো না থাকলে আমরা আজকে ক্লাস এখানেই ক্লোজ করতেছি। আমি ক্লাস শেষে পিডিএফ এবং ভিডিওটা আজকে হয়তো বা দিয়ে দিব। সো দেন দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস, অ্যান্ড আল্লাহ হাফেজ, হ্যাঁ।